আপনার কাছে কি মনে হয় ফিফা কি আসলেই কোনো দেশের সাপোর্ট করে? ফিফা কি আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা ফ্রান্সের মতো এরকম দলগুলোকে সাপোর্ট করে? উত্তরটা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। ফিফার কাছে আসলে কোনো দল কিংবা কোনো দেশ কিছুই যায় আসে না। ফিফা যে জিনিসটা চেনে সেটা হচ্ছে মার্কেট ভ্যালু বা টাকা। ফিফার পকেট কিভাবে ভরবে, ফিফা সবসময় এই জিনিসটা চিন্তা করে। ফিফা এইটা কখনো চিন্তা করে না যে কোন দল বিশ্বকাপ জিতলো বা কোন দল বিশ্বকাপ হারলো, এতে করে ফিফার কিছুই যায় আসে না। বিশ্বাস আপনি করেন বা না করেন, এটাই সত্য। ফিফার যে ব্যাপারটা, অনেকেই বলে যে ফিফা এই দেশকে হয়তো বা ফেভার করছে, ফিফা হয়তো বা এই দেশের পক্ষ হয়ে কাজ করছে, কিন্তু বিষয়টা মোটেও এরকম না। তবে হ্যাঁ, এইটা সত্য, ফিফা কোনো দেশকে ফেভার না করলেও ফিফা তাদের মার্কেটিং এর জন্য কিছু প্লেয়ারদের ক্ষেত্রে তারা কিছু অ্যাডভান্টেজ দেয়। কিভাবে দেয়? সহজ উপায় আপনাদেরকে আমি সহজভাবে বিষয়টা বুঝিয়ে বলছি। ধরেন কোনো ম্যাচে রেফারি নেইমার কিংবা মেসির মতো প্লেয়ার কাউকে ফাউল করার পরও তাদেরকে রেড কার্ড অনেক সময় দেয় না, যেটার কারণে পরবর্তীতে আমরা বলি যে আসলে ফিফার এই ম্যাচটা স্ক্রিপ্টেড। কারণ এরকম একটা ফাউল করার পরও রেড কার্ড দিল না বা কেন দেয় নাই বুঝতে পারি নাই, ফিফা এটা পুরোটাই স্কিপ। প্রথম কথা হচ্ছে ম্যান ইজ ইরর, মানুষ মাত্রই ভুল হইতে পারে, রেফারির ভুল হইতেই পারে, কিন্তু তার মধ্যে আবার আরেকটা বড় ব্যাপার আছে যে রেফারির ভুল হইতেই পারে, কিন্তু ফিফার যেহেতু অনেক নিয়ম কানুন আছে, এখানে যেহেতু ভিআর সিস্টেম আছে, তাহলে তো ভুল শুধরানোরও সময় আছে, সুযোগ আছে। তাহলে কেন শুধরাচ্ছে না? ফিফা আসলে সবসময় চায় তাদের ব্র্যান্ডিংটা শেষ পর্যন্ত রাখতে, অর্থাৎ তাদের যে টুর্নামেন্টের হাইপ এটা যাতে শেষ পর্যন্ত থাকে, এই জন্য ফিফা অনেক কিছু নিজেদের থেকেই করে। ধরেন মেসি, রোনালদো কিংবা নেইমার অথবা এমবাপ্পের মতো বড় বড় প্লেয়াররা যদি টুর্নামেন্টের শুরুতেই রেড কার্ড খেয়ে বসে বা ঝরে যায়, তাহলে কিন্তু এই টুর্নামেন্টের হাইপটা অনেকটা কমে যায়। ফিফা বেসিক্যালি সবসময় চেষ্টা করে উন্নত কান্ট্রিগুলোতে তাদের বিস্তার বাড়াতে এবং তাদের সেখানে আধিপত্য করার জন্য। এর ফলে ফিফার পকেট ভরবে, আর ফিফা সবসময় চায় তাদের পকেটটা কিভাবে তারা ভরতে পারে। দ্যাটস ওয়াই তারা বিভিন্ন স্টার প্লেয়ারদেরকে অনেক ক্ষেত্রেই অ্যাডভান্টেজ দিয়ে থাকে। দেখবেন একটা বিষয় নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি হচ্ছে মেসির একটা ফাউল নিয়ে, যেখানে অনেকেই দাবি করছেন যে আসলে এটা রেড কার্ড খাওয়ার মতো ফাউল, কিন্তু রেফারি এটা কিছুই দেয়নি। আসলে ফিফার ক্ষেত্রে এই জিনিসটা ট্রু যে তারা চায় তাদের যে ভ্যালুয়েবল প্লেয়ারগুলো তারা যেন টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ খেলতে পারে, এবং তারা যদি টুর্নামেন্টের শেষ পর্যন্ত যেতে পারে তাহলে ফিফার পুরো আয়োজনটাই সার্থক। তো ফিফা এই দিকটাতে কিছুটা নজর দেয়। তবে এইটা সত্য, ফিফার হাতে এরকম কোনো অপশন নাই যে ফিফা কার সাথে কার খেলা ফালাবে। এটা আপনারা যারা টুকটাক খেলা দেখেন বা বোঝেন তারা জানেন, যেই দিন আসলে ফিফার ড্র হয় সেই দিনই ফিক্সড হয়ে যায় যে কার সাথে কিভাবে কেমনে খেলা হবে, এবং ফাইনাল ম্যাচ অবধি কিভাবে রুলসটা হবে এটা কিন্তু আগেই ফিক্সড হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটু বলে রাখি, আপনারা তো অনেকেই জানেন, ফিফা মূলত প্রথমে 12টা দলকে আলাদা করে, দেন র্যাঙ্কিং এর হিসাব করে 12টা দলকে আলাদা করা হয়। দেন সেখান থেকে বাকি যে দলগুলো নেওয়া হয় সেগুলো র্যান্ডম থাকে। প্রথম যে 12টা দল থাকে ওই 12টা দলের সাথে বাকি যে র্যান্ডম দলগুলোর থাকে সবার আলাদা আলাদা করে খেলা ফালানো হয়, অর্থাৎ 12টা এরকম দল ফিফা সিলেক্ট করে যাদের এই ওই সময়টাতে বিশ্বজুড়ে অনেক হাইপ থাকে, অনেক জনপ্রিয়। ফিফা আসলে এটা সবাই ভোট করে যে এই জিনিসটার সাথে সবাই রাজি যে হ্যাঁ, এই 12টা দল যদি একসাথে না করা হয় তাহলে খেলার যে আমেজটা এটা আসলে থাকবে না। ধরেন 12টা ভালো দলকে যদি একসাথে একই গ্রুপে রাখা হয়, সেই ক্ষেত্রে ওইখান থেকে কিন্তু 12টা দলের মধ্যে মিনিমাম 8টা থেকে 6টা দল প্রথম রাউন্ডই বাদ হয়ে যাবে। তো ফিফা এইটা আসলে চায় না, এই জন্য তারা চায় যে ভালো দলগুলো শেষ পর্যন্ত যাতে থাকতে পারে, এই জন্য তারা কিন্তু 12টা দলকে 12 জায়গায় ফালায়, যাতে ওইখান থেকে সবগুলা বাদ হওয়ার সম্ভাবনা না থাকে, কিছু বাদ হইলে হবে, বাকিগুলো চলে আসবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এইটাই হয় যে ওই 12টা দলের মধ্যে 8 থেকে 10টা দল কামব্যাক করে, 2টা 3টা দল হয়তো হেরে যায়। তবে আসলে এই হার জিতের মধ্যে ফিফার আসলে কিছু করার থাকে না, যেগুলো ভালো খেলে হেরে যায়। যেমন এইবার যদি দেখেন অনেক অপরিচিত দল বা অনেক ছোট ছোট দল কিন্তু ভালো করে এরা কিন্তু 32-তে চলে এসছে, এবং 32-তেও যদি আপনি খেয়াল করেন, 32 খেলাগুলো যদি খেয়াল করেন, এখানে 16-এ যারা গিয়েছে এখানে অনেক ভালো ভালো দল কিন্তু 16-এ এসে বাদ হয়ে গেছে, ওই খারাপ দলগুলো অলরেডি 16-এ চলে গেছে। সো এগুলো আসলে খেলার মধ্যে আসলে ফিফার কিছু করার থাকে না, ফিফা আসলে যা করার সেটা খেলার বাইরে। আর ফিফার বিরুদ্ধে আসলে সবচেয়ে যেই বড় অভিযোগটা আমরা সবাই যেটার সাথে এগ্রি, সেটা হচ্ছে আসলে ফিফা নিজেদের পকেট ভরার জন্য অনেক
রুলস রেজুলেশন আনে, অনেক নিয়ম কানুন আনে, কিন্তু ফিফা আসলে খেলার মধ্যে কোনো তাদের হাত নাই। কারণ কি, এই খেলাটা হচ্ছে তাদের বিজনেস। ফিফা চায় যে পৃথিবীর সবগুলো দেশ এখানে পার্টিসিপেট করবে, অর্থাৎ যত বেশি দল এখানে পার্টিসিপেট করবে ফিফার তত লাভ হবে, ব্র্যান্ড ভ্যালু তত বাড়বে পৃথিবীর। সাপোজ এখন যদি ফুটবলটা 100 জন মানুষ দেখে, ধরেন এখন ফুটবলে 60টা দল আসছে, 100 জন মানুষ দেখতেছে। যখন ফুটবল বিশ্বকাপে 100টা দল অংশগ্রহণ করবে তখন কিন্তু আরো 100 জন মানুষ বেশি দেখবে, 200 জন মানুষ দেখবে। তখন 100 জন দেখলে ফিফার যা লাভ হয় 200 জন দেখলে তার বেশি লাভ হবে। তো ফিফার যেহেতু খেলাটা একটা বিজনেস, সে চায় যে তার বিজনেসটা ভালো চলুক, বিজনেসের বাইরের যে পলিসিগুলো আছে সে সেইগুলো চেঞ্জ করে তার পকেট ভরবে, কিন্তু বিজনেসের মধ্যে সে আসলে 2 নাম্বারই করবে না। এই জন্য ফিফা সবসময় খেলাটাকে ফেয়ার রাখার চেষ্টা করে, কিন্তু খেলার বাইরে এমন কিছু নিয়ম কানুন সৃষ্টি করে যেগুলোর কারণে অনেক বিতর্ক সৃষ্টি হয়। যেমন ধরেন এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি বিতর্কের কারণ হচ্ছে যেই খেলার 20 মিনিটের মধ্যে যে হাইড্রোজেন ব্রেকটা দেওয়া হয়, অর্থাৎ ঠান্ডার জন্য যে ব্রেকটা দেওয়া হয়, এটা নিয়ে অনেক বিতর্ক। এখন এটা আমরা সবাই জানি ফিফা আসলে এই জিনিসটা চালু করছে শুধুমাত্র তাদের অ্যাডভার্টাইজমেন্ট বাড়ানোর জন্য, তাদের ব্র্যান্ডিং, যারা তাদেরকে স্পন্সরশিপ দিবে তাদের অ্যাড দেখানোর জন্য। এবং ফিফার যে রেফারির ভুল সিদ্ধান্তের ব্যাপারটা, রেফারি কিন্তু অহরহ অনেক জায়গায় ভুল সিদ্ধান্ত দেয়। এটা আসলে মানুষ বলতে ইরোর একটা ব্যাপার আছে বলে রাখছি। আপনার কাছে কি মনে হয় যে এইবারের বিশ্বকাপে আসলে রেফারি কোন সিদ্ধান্তটা একেবারে গ্রহণ করার মতো ছিল না, যেটা একেবারেই ভুল সিদ্ধান্ত ছিল? আপনি চাইলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো ফিফার এরকম বিষয়গুলো আপনারা আসলে মাথায় রাখবেন। ফিফা আসলে খেলার মধ্যে কোনো 2 নাম্বারই করতে পারে না, বা চাইলেও পারে না। হাজার হাজার রেফারি, হাজার হাজার টিভি স্ক্রিন, চাইলেও খেলার মধ্যে কোনো 2 নাম্বারই করতে পারে না। কিন্তু ফিফা টেকনিক্যালি কিছু ব্যাপার অ্যাপ্লাই করে যেগুলোতে বড় বড় দলগুলো শেষ পর্যন্ত টিকে থাকতে পারে, অথবা বড় বড় প্লেয়ারগুলো শেষ পর্যন্ত টিকে থাকতে পারে। এটা আসলে ফিফা ইচ্ছা করেই করে, যাতে যাতে তাদের টুর্নামেন্টের হাইটটা একেবারে শেষ ম্যাচ পর্যন্ত থাকে। আপনি যদি আমার কথার সাথে একমত হন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর এই বিষয়টা আপনার বন্ধু বান্ধবের যদি কেউ না জেনে থাকে শেয়ার করে তাকে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।